আসসালামু আলাইকুম আমার চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা। আজকে আমি তোমাদেরকে আমার বাংলা বই থেকে পাঠ 12 কাজলা দিদির অনুশীলনীর পুরোটার সমাধান দেখাবো। তোমরা অবশ্যই ভালো করে কবিতাটি পড়ে নিবে। প্রথমে অর্থ জেনে নেওয়া যাক। জোনাই অর্থ জোনাকি পোকা, তাইতে অর্থ তাইতো সেজন্য, নেবু অর্থ লেবু, ভুঁইচাপা অর্থ এক ধরনের ফুল, মারান অর্থ পা দিয়ে পিষে দেওয়া, শোলক অর্থ ছোট, শোলক অর্থ শ্লোক বা ছোট ছড়া। এরপরে কবিতায় যা বলা হয়েছে এটা বিশ্লেষণ করলে তোমরা কবিতার সাথে মূল ভাবটাও বুঝতে পারবে। রয়েছে ছোট বোনটির সারাক্ষণের সাথী ছিল কাজলা দিদি। দিদি চিরদিনের জন্য তাদের ছেড়ে চলে গেছে। ছোট বোনটি তা জানে না, বোঝে না। প্রতি মুহূর্তেই সে তার প্রিয় কাজলা দিদির অপেক্ষায় থাকে। সে গেছে, সে এখানে বারবার ওয়াটারমার্কটা চলে আসতেছে, সরি। আচ্ছা, ছোট বোনটি তা জানে না, বোঝে না। প্রতি মুহূর্তে সে তার প্রিয় কাজলা দিদির অপেক্ষায় থাকে। সে কোথায় গেছে, কেন সে আসে না তা জানতে চায়। তার মায়ের কাছে জানতে চায়। মা উত্তর দিতে পারে না, মুখ লুকিয়ে শুধু কাঁদেন। এরপরে অনুশীলনী রয়েছে 1। কবিতা থেকে মিল শব্দ খুঁজে বের করি। ফাঁকা স্থান তোমাদেরকে সমাধান করে দেখানো হলো। ফাঁকা ঘর পূরণ করলে হবে ওই কই। ফাঁকা ঘর পূরণ করলে হবে ওই কই, জলে তলে, রই কই, ডাকো ঢাকো, কবে হবে। এরপরে শব্দ দিয়ে বাক্য লিখি। জোনাই দিয়ে হবে এরপরে 2 দাগে শব্দ দিয়ে নতুন বাক্য লিখি। জোনাই দিয়ে নতুন বাক্য হবে বাঁশবাগানের মাথার উপর জোনাই মিটিমিটি করে জ্বলছে। নেবু, নেবু গাছের ঝোপের তলায় জোনাকিরা উড়ে বেড়ায়। ভুঁইচাপা, বাগানের এক কোণে সাদা সাদা ভুঁইচাপা ফুল ফুটছে। মারাসনে, দিদি বলেছিল ওই ঝোপের ধারের পথ দিয়ে যেন পা মারাসনে। শোলক, দিদি আমাকে ঘুমের আগে মিষ্টি সব শোলক শোনাতো। এরপরে 3 দাগে সব মিল শব্দ